أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام رب إني منعت الطعام والشراب بالنهار فشفعني فيه ويقول القرآن رب منعت النوم بالليل فشفعني فيه فيشفعان. صدق يا ربنا. وقال النبي رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا وعلى آله سيدنا شفيعنا محمد. الحمد لله. شكرا سبحان رب العالمين. جل رب العالمين. Hadam kalau suka baca buku, asal jawab Allah Taala sudah asal motor baik baik kita semua berdoa kepada এবং আল্লাহ আমাদের এই কাজটা খরচ সেটা আদায় করার তৌফিক দিয়েছে। সে মহান সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করছি আল্লাহর রহমত করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিহি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রমজান মাস, এই রমজান মাসে আমাদের উচিত ছিল আমাদের আমল একটু সকাল সকাল প্রথম অংশে আসা। আর আপনার একেবারেই সেই পক্ষে চলে আসি, মানে 12টা মাস আমাদের কাছে সময় এখন মনে হয়। এই রমজানের ভিতরে রমজানের মাসটা হলো সিয়ামের মাস, রমজানের মাসটা হলো ওনাকে ধ্বংস করার মাস। রমজান এমন একটা মাস যে মাসে মানুষ যতই ইবাদত করবে তত সওয়াব, যত ভালো কাজ করবে তত সওয়াব। এই সওয়াবের উপর আলামিন আবার 10 গুণ করে দেয়। ওই 10 গুণকে আমার উপর আলামিন আবার 70 গুণে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। কিসের কারণে? এই মাসটা 12টি মাসের ভিতরে রমজান মাসকে শ্রেষ্ঠ তৈরি করা হলো। কেন হলো? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। এখন এই কোরআনের কারণে যদি শ্রেষ্ঠ মাস হয়, আচ্ছা কোরআনের কারণেই আবার এই রমজান মাসকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগ হলো? 3টা। কথা বলতে হবে। 3টা ভাগে ভাগ করা হয়েছে। এই 3টা ভাগের ভিতরে আবার 10টা দিনকে রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। এই 10টা দিনে 3টা মানে 30টা দিনের ভিতরে এই 10টা দিন হলো আরো অধিক শ্রেষ্ঠ। আবার এই 10টা দিনের ভিতরে একটা রাত আছে, একটা দিন আছে। এই তিনটা, এই রাতটা হলো 1000 মাসের সমান। একটা রাত কিন্তু সুন্দরভাবে হালাল খেয়ে হালাল করে হালাল থেকে হালাল অবস্থায় হালাল দিয়ে নিয়েছে সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট অর্জনের জন্য যদি কোনো ব্যক্তি এই রাতটা যাপন করে আর সেখান থেকে সে নিয়ত করে যে আজ থেকে আর কোনো খারাপ মিথ্যা রাতের উৎপাদ আমি যদি কিছু করবো না, সেখান থেকে পা স্লিপ কাটলে যদি গুনাহ হয়ে যায়, এটা বাদে স্বইচ্ছায় মানে অনিশ্চয় যদি কোনো গুনাহ করে ফেলে, এইটা বাদে
যদি সে নিয়ত করে যে আজ থেকে কোনো ইচ্ছাকৃতভাবে স্বাধীনভাবে কোনো অন্যায় কাজ করবো না, অন্যায় কাজের সাপোর্ট করবো না, অন্যায় কাজের পক্ষপাতিত্ব করবো না, অন্যায় যে করে এদেরও পক্ষপাতিত্ব করবো না, রব্বুল আলামিন তার আমল নামায় 1000 মাস এই ব্যক্তি সারাদিন রাত্রে জিহাদের ময়দানে জিহাদ করলো আর সারা রাত দাঁড়িয়ে রব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল, 1000 মাস যদি কোনো ব্যক্তি যেটা কবুল হয়ে গেছে সেই সব রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1000 মাস। সুতরাং আমাদেরকে এই রাতটা, এই দিনটা, এই রমজান মাসটা একেবারে হেলাই দিয়ে দেওয়া যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা'দু মান আদরাকা সুআনু ফালাম ইগফারু লাহু, সেই ব্যক্তি হাদিসটা মুস্তাদরাকে হাকিম 4 নম্বর খণ্ডে 170 নম্বর হাদিস, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে নিতে পারলো না, সে রহমত থেকে, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গেল, নিরাশ হয়ে গেল, তার ভাগ্যটা একেবারে বেভাগ্য হয়ে গেল। তাহলে রমজান মাস, এই রমজান মাসে আমাদের করণীয় কি ছিল? এই রমজান মাসে আমাদের করণীয় ছিল সমস্ত অনাচার, অত্যাচার, নির্যাতন, যৌন হত্যা, মানে শিরক, কুফর, মুশরিক, মানে বেদাতি গুনাহ, খারাপি গুনাহ, সমস্ত গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, সর্বক্ষণই আল্লাহর জিকির আজকারে, আল্লাহ তাসবিহ তাহলিলে, ইবাদতে, এবং যেই কাজটা আমাদের উপরে ফরজ করা হয়েছে সংসারের অনুপাতে ততটুকু কাজ করে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য বাকি সময়টা রব্বুল আলামিনের রাস্তায় দিয়ে দেওয়াটাই আমাদের অঙ্গীকার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদউ কাউলু সাওমি ওয়াল আমালা বিহি দান, যে ব্যক্তি মিথ্যাকে ছাড়তে পারলো না, যে ব্যক্তি পাপকে ছাড়তে পারলো না, যে ব্যক্তি অন্যায়কে ছাড়তে পারলো না, তার, যে ব্যক্তি নিজের রাগকেও ছাড়তে পারলো না, ক্রোধকেও ছাড়তে পারলো না, মানুষের উপর জুলুম করা ছাড়তে পারলো না, রমজান মাসে নির্যাতন, জুলুম, নিষ্পেষণ এগুলো ছাড়তে পারলো না, শয়তানের প্ররোচনায় সে পড়তেই আছে, নিজের নফসের গোলামি করতে থাকলো, সেই ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে রোজা রাখা, সিয়াম পালন করা শুধুমাত্র না খেয়ে থাকার সমান হবে, কোনো সব ফায়দা হবে। আমাদের জীবনে আমি রোজা রাখছি, আজকের সারাটা দিন রোজা রাখলাম কষ্ট করে, সেই ভোরবেলা পেয়েছি সেহরের সময় কোন রকম অল্প দুটো খাদ্য খাবার খেয়েছি, কিন্তু খাওয়ার পরেই সকাল থেকে শুরু হয়ে গেল আমার মাথায় বিভিন্ন চক্রান্ত, হারাম ইনকাম, মিথ্যা কথা, অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, কিভাবে মানুষকে ক্ষতি করা যায়, কিভাবে অন্যকে ক্ষতি করা যায়, অপরের সম্পদ লুণ্ঠন করা যায়, মিথ্যা কথা বলে কিভাবে মানুষের সামনে আমি ভালো সাজা যায়, এইভাবেই যদি কোনো ব্যক্তি করে তাহলে ওই রোজা রাখা আর না রাখা সমান হয়ে যাবে। রোজাকে পরিবর্তন করতে, ধ্বংস করতে, জ্বালিয়ে দিতে, পুড়িয়ে দিতে, কি নিজের গুনাহটাকে, নিজের জীবনে যত গুনাহ হয়েছে এই গুনাহটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে তোমাকে নতুন করে সাজিয়ে নিতে এসেছে রমজানের এই সিয়াম। এই রমজান চলে গেল, অথচ কোরআন শরীফের অর্থটাকে আমরা চোখেও দেখতে পারি। রমজান চলে গেল কিন্তু কোরআনের একটা সূরা নিজে নষ্ট করতে পারলাম না, এই রমজান চলে গেল একটা আয়াত মুখস্থ করতে পারলাম না, এই রমজান চলে গেল নিজের একটা জীবন থেকে একটা গুনাহকে সরাতে পারলাম না, যেই গুনাহ পূর্বে ছিল সেই গুনাহর কাজ এখনো করতেছি, রমজান এসে আমাকে পরিবর্তন করতে পারে নাই, তার মানে আমার রোজা আল্লাহর রাস্তায়, আল্লাহর কাছে কবুল হয় না। কোন ব্যক্তির বয়স যদি 36 বছর হয়, খাওয়ানো খাওয়ার পর থেকে 12 বছরের পর থেকে যদি 36 বছর বয়স হয়, তাহলে বছরে যদি একটা করে গুনাহকেও ছেড়ে দিতে পারে, তাহলে 36 বছরে 36টা গুনাহকেও যদি কবিরা গুনাহকে ছাড়তে পারে, তাহলে বিরাহিত তার জীবনটা পরকাল মুক্তি হয়ে গেছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুতরাং প্রত্যেকবার আসে আর যায় রমজানের রোজা, একটাও পরিবর্তন হলাম না, যা ছিল সেই 12 বছরে এখনো আছে সেই মিথ্যা বছর। রমজান কি আমাদের পরিবর্তন করলো? আমরা তো পরিবর্তন হতেই চাই না। রমজান কিভাবে? রমজান তো আমাদের এসেছে পরিবর্তন করার জন্য, কিন্তু আমাদের ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, আমাদের সৌভাগ্য নাই, কারণ আমরা তো চেয়ে নিতে পারি না মাহবুবের কাছ থেকে। আগে তোমার কর্মকাল পরিবর্তন করতে হবে, তারপর রব্বুল আলামিন তোমার আমল নামাগুলোকে সব সুন্দর করে লিখে দিলে। আমার রাগ কম হয় নাই, আমার জেদ কম হয় নাই, আমার হারাম যেগুলো খায় এগুলো কম হয় নাই, বরং সব বেড়ে যায়। দেখবেন রমজান মাসে কিছু কিছু কাজ, শয়তান তো বাধা আছে শিকড়ে, কিন্তু এইগুলা তো বাধা থাকে না, এইগুলা একেবারে মনে হয় আমার বেশি বেড়ে যায়। কেন বেড়ে যায়? এর কারণ আছে একটাই, বউকে
দেখে পশু যখন মারা যায় বড় একটা ঝাঁকুনি দেয়, মানুষ যখন মারা যায় বড় একটা ঝাঁকুনি দেয়, শয়তান যে বান্দা আছে কিন্তু ওই ঝাঁকুনি আপনার আমার উপরে এসে যায়। এই জন্য হয় ভালো হবে নাই খারাপ হবে। কিন্তু আমরা তো খারাপের দিকে চলে যাই, আমরা তো ভালোর দিকে যাই না। ঠিক আছে, আমাদেরকে বিবেচনা করতে হবে রমজান মাসে আমরা কি পরিবর্তন করতে পারলাম। এটা রমজান আপনাকে সুযোগ দিয়েছে, আপনাকে পরিবর্তন করতে হবে। রমজান আপনাকে সুযোগ দিয়েছে কোরআনের খাতিরে, আপনাকেই পরিবর্তন করতে হবে, নইলে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করবে না। তামাম বিশ্বের মুসলমানরা যদি বলে যে আমরা সকলেই ইসলাম চাই না, যতটুকু আছে অতটুকু পালন করবো আর পারবো না, আল্লাহ কি কোনো ক্ষতি হবে? না, ক্ষতি হবে? ক্ষতি হবে না। আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন, আল্লাহ চাইলে আবার সবাইকে গোমরাহ করে দিতে পারতেন, কিন্তু মানুষের একটা স্বাধীনতা দিয়েছে রব্বুল আলামিন দিয়েছে এই জন্য যে আমাকে যেন দায়ী না করা হয়। তোমাকে ভালো রাস্তা দেখিয়ে দিয়েছি, তোমাকে খারাপ রাস্তা দেখিয়ে দিয়েছি, তোমাকে গুনাহ মাফের জন্য রমজান দিয়েছি, সুতরাং সুযোগ দিয়েছি, বলতে পারবে না যে রব্বুল আলামিন আমাকে সময় দাও। কিয়ামতের ময়দানে যখন মানুষ দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিনকে ডেকে বলবে, রব্বুল আলামিন আমাকে আবার একবার দুনিয়াতে প্রেরণ করেন, যাতে করে আমি আমার জীবনটাকে আরেকবার পরিবর্তন করতে পারি। আর কি সবাই থাকবে নাকি? সবাই থাকবে? সবাই থাকবে। সবাই একবারই দিয়েছে রব্বুল আলামিন। এটার ভিতরে আমাদেরকে চিনে নিতে হবে, এটার ভিতরে আমাদেরকে পরিবর্তন করতে হবে, এইটার ভিতরেই আমাদেরকে এইটার ভিতরে কাজ করতে হবে। হালাল খাতের একটা বিষয় আছে, আমরা অনেকে জানি। আপনি হিসাব করে দেখেন যে আপনার কোন জায়গা থেকে অবৈধ সম্পদ আসছে কিনা, অবৈধ খাদ্য আসছে কিনা, সেটাকে বন্ধ করুন। আমাদের অন্তরটাকে মনে দিয়েছে শুধুমাত্র হারাম খাওয়ার কারণে। আপনারা আমরা যতই দোয়া করি এই দোয়া কাজ হচ্ছে না, এই কারণে হচ্ছে না কারণ আমরা হারাম খাওয়া বন্ধ করছি। এই রমজান উপহার চাই আপনাকে, চাই যে আপনি এই রমজান মাসে হারামকে বর্জন করুন। যে একটা মাস হারামকে বর্জন করতে পারবে সে এখনো 6টা রোজা আছে না? একটা মাসের পরে আবার 6টা রোজা আছে। এই 6টা রোজা অর্থাৎ 36 দিন, এই 36 দিন যে বর্জন করতে পারবে, আবার মনে হয় বাকি 11টা মাস সে ভালো থাকতে পারবে। রমজান এসেছে আপনাকে সংযম দেওয়ার জন্য যে কোনো কাজে। এইভাবে যে একটা মাস আপনি এই কাজ থেকে সরে থাকেন, হারাম খাদ্য থেকে সরে থাকেন, দেখবেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বাকি 11টা মাস আপনার আর ওই জিনিসটার প্রতি আকৃষ্ট হবে না, লোভ হবে না, লালসা হবে না। কিন্তু আমরা একেবারেই নগণ্য, একেবারে জঘন্য হয়ে গেছি। রমজান সারাদিনের রোজা তো রাখছি, ইফতারের পর আবার সেই অন্যায় অপকর্ম সাদাবাজি মানে যা যা আছে হারাম ইনকাম যেটা আছে এটা লিপ্ত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টা অধিকার আছে, দায়িত্ব আছে। এই 6টা দায়িত্বের ভিতরে একটা দায়িত্ব হলো এক মুসলমান অপর মুসলমানকে দেখে সালাম দিবে, আরেকটা দায়িত্ব হলো কোন মুসলমানের জিহ্বা মুখ থেকে হাত থেকে যেন অপর কোন মুসলমান কষ্ট না পায়, যদি কষ্ট পায় তাহলে সে মুমিন হতে পারবে। আমি সারাদিন রোজা রেখেছি, রাত্রে এমন গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছি যেটা অপর মুসলমান ভাইয়ের জন্য এটা একেবারেই বিপজ্জনক, একেবারে খারাপ। রমজান পেয়েছি অথচ আমার আত্মীয় স্বজন যারা আছে গরিব অসহায় তাদের বিষয়ে আমরা একেবারেই নিরুৎসাহিত হয়ে গেছি। আমার দেহের যা সম্পর্ক আছে, রক্তের যে সম্পর্ক আছে, এইগুলা বিষয়ে আমি দূরে সরে আসি, বরঞ্চ তাদের যে হক এটা থেকেও আমরা সরে আসি। মুমিন কারে বলে? মুমিন তো সেই ব্যক্তি যে সর্বস্তরে
সর্বস্তরে আল্লাহকে ভয় করবে, সর্বস্তরে আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য কাজ করবে, সর্বস্তরে আল্লাহ যেইটা আদেশ করেছে সেইটা মানার জন্য চিন্তা করবে। এটাই তো মুমিনের আদর্শ। এই আদর্শ মানুষ যদি হতে পারি আমরা, তাহলে বুঝতে পারবো যে আমাদের রমজানের রোজাকে কবুল হয়েছে। না হলে বুঝতে হবে রমজানের পর যদি আমাদের পরিবর্তন হয়ে যায়, আবারও সেই পরিবর্তন একই পরিবর্তন থেকে যায়, তাহলে মনে করতে হবে আমার জীবনে যে কয়টা বছর গিয়েছে এই কয়টা বছরই একেবারে জল জ্বলন্ত নষ্ট হয়ে গিয়েছে। আমার জীবনে এখনো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, আমার জীবনে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আমার জীবনে এখন পর্যন্ত আমার জীবনের কোনো গুনাহ খাতা আমি মাফ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান মাসে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যতটুকু সময় এখনো আছে এই সময়ের ভিতরে পরিবর্তন করা, কারণ আগামী রমজান আমরা পেতেও পারি নাও পারি। সুতরাং এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আমলগুলোকে কবুল করুক, সকল হারাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক এবং সমস্ত খারাপি কাজ থেকে আমাদেরকে আমরা যেন থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহ আমিন। এবারে ফিতরার পরিমাণ আপনারা শুনেছেন, সর্বনিম্ন ফিতরার পরিমাণ 110 টাকা, আর সর্বোচ্চ যেটা আছে মানে সেটা 2400 টাকা, 2800 টাকা সর্বোচ্চ। এর ভিতরে যেটা হোক আপনি দিতে পারেন, এরপরে কোনো বাধা নেই। সর্বনিম্ন 110 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত আপনারা যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন।